নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের খবর নিয়ে আসব। যে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচ তারা কিন্তু জিতেছিল জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, এবং তারপর উড়িষ্যা এফসি বিরুদ্ধে মাঠে নেমেছিল গত পরশু। সেই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু বলতে গেলে ভাগ্যদোষে এবং রেফারির বাদন্যতায় তারা ম্যাচটা কিন্তু 2-1 গোলে পরাজিত হয়েছে। আপনারা জানেন যে জিকসন সিংকে যেভাবে দ্বিতীয়বার হলুদ কার্ড এবং শেষে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বিনা কারণে, তার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা হেরে যায়। এবং পাশাপাশি আপনারা জানেন যে ম্যাচের শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গলের প্রাণভোমরা বলা যেতে পারে যাকে, সেই মাদি তালাল কিন্তু চোট পেয়ে বেরিয়ে চলে যান, এবং তার ফলে ইস্টবেঙ্গলের আক্রমণের ভাগ আপনারা জানেন যে গত ম্যাচে কিন্তু ডায়ামান্টাকাস খেলতে পারেননি চোটের কারণে। ইতিমধ্যে ক্রেসপো চোটের কারণে বলতে গেলে পুরো সিজনের জন্য তিনি বাতিল হয়ে গেছেন। ডায়ামান্টাকাসও খেলতে পারেননি, ফলে এই মাদিতালার উপর একটা বিশাল ভরসা ছিল, কিন্তু তিনি খেলার শুরুতেই যে চোট পেয়েছেন, যা শোনা যাচ্ছে তার কিন্তু চোটের অবস্থা খুবই খারাপ। সম্ভবত পুরো মরশুমে তাকে আর পাওয়া যাবে না বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে যা খবর রয়েছে, তিনি কিন্তু বলতে গেলে মাঠের বাইরে চলে গেছেন। এই মরশুমে তাকে কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বলে আমরা জানতে পারছি। তার এসএলে তার কিন্তু চোট রয়েছে, অর্থাৎ যে জায়গায় তিনি চোট পেয়েছেন সেই চোট সারাতে এই মরশুমটা কিন্তু পেরিয়ে যাবে। ফলে মাদি তালারের সার্ভিস কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না। এবং পাশাপাশি এই মুহূর্তে যেটা আর একটা বড় আপডেট রয়েছে, আপনারা সকলেই জানেন যে ক্রেসপো ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন এই মরশুমে, তিনিও কিন্তু চোট পেয়ে এই মরশুম তার খেলা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ দুজন তারকা মিডফিল্ডার এভাবে ছিটকে যাওয়াটা ইস্টবেঙ্গলের ইতিহাসে কিন্তু একটা সত্যি মানে বলতে গেলে অভাবনীয় ঘটনা, যে এরকম একটা দুজন ভালো মানের বিদেশি এইভাবে ছিটকে যেতে পারে আইএসএলের শুরুতেই। এবং যা খবর রয়েছে, ইস্টবেঙ্গলে কিন্তু আরও একজন যে স্ট্রাইকার নেওয়ার কথা ছিল। আপনারা সকলেই জানেন যে ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন রবিনো, তাকে কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল বেশ কয়েকবার কথাবার্তা চালিয়েছিল। কিন্তু এখন যা খবর রয়েছে, এই ব্রাজিলীয় তারকা স্ট্রাইকার রবসন রবিনো তিনি কিন্তু ইস্টবেঙ্গল আসছেন না। এবং এই মুহূর্তে একটা পাকা খবর রয়েছে, তিনি ব্রাজিলেরই সাও pauloর একটি ক্লাব আগুয়া সান্ট্রাতে, হ্যাঁ বন্ধুরা, আগুয়া সান্ট্রাতে তিনি কিন্তু ইতিমধ্যে সই করে দিয়েছেন। অর্থাৎ এই রবসন রবিনোর মতো একজন তারকা স্ট্রাইকারকেও কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না। পাশাপাশি হেক্টর হিউস ইনিও কিন্তু চোটগ্রস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশি চোটগ্রস্ত হয়ে পড়েছেন। শুধুমাত্র কিল্টন সিলভাকে ছাড়লে আর হিজাজি মাহেরকে ছাড়লে বাকি সব বিদেশি কিন্তু চোট, অর্থাৎ এবং তার মধ্যে মাদিতালাল এবং ক্রেসপো এই দুজনেই কিন্তু বলতে গেলে পুরো মরশুমের জন্য ছিটকে গেছেন। কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে বড় আপডেট বেরিয়ে আসছে, সেটা কিন্তু সত্যি একটা আশাপ্রদ ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে, যে ইস্টবেঙ্গলের তারকা গ্রিক স্ট্রাইকার ডায়ামান্টাকাস তিনি কিন্তু মোটামুটি সুস্থ হয়ে পড়েছেন। তিনি আজকেই সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে তিনি আগামী ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের রয়েছে, আগামী ম্যাচ সেই ম্যাচ থেকে কিন্তু তিনি মাঠে ফিরছেন। অর্থাৎ আগামী যে পাঞ্জাব এফসির ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচ থেকে সম্ভবত ডায়ামান্টাকাস হয়তো খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। তো এটাই কিন্তু ইস্টবেঙ্গলের মন্দের একটা ভালো খবর। এবং এই মুহূর্তে আর একটা বড় আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। মোহনবাগানের কিন্তু নেক্সট ম্যাচ রয়েছে, আপনারা জানেন যে সেই ম্যাচে সম্ভবত মোহনবাগান কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে যে ম্যাচে মাঠে নামছে, সেখানে তারা মোহনবাগানের কোচ তারা কিন্তু কেরালা ব্লাস্টার এই মুহূর্তে 10 নম্বরে থাকলেও তারা কিন্তু কেরালা ব্লাস্টারের আক্রমণ ভাগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, কারণ কেরালার ব্লাস্টারের আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট ভালো খেলছে। বিশেষ করে বিভিন্ন দলকে যেভাবে বেগ দিয়েছে তাদের আক্রমণ ভাগ, ফলে মোহনবাগান কিন্তু এই দলটার আক্রমণ ভাগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।